নমস্কার সবাইকে। আজকে একটি রেসিপি শেয়ার করছি, সেটা হচ্ছে টক ঝাল মিষ্টি আমলকির আচার। প্রচুর পরিমাণে পুষ্টিগুণে ভরপুর আমলকি এর বিদঘুটে স্বাদের জন্য অনেকে খেতে চান না, তবে এর আচার খুব সুস্বাদু হয়। তো আজকে আমি আস্ত আমলকির আচার তৈরি করব, আর এই আচারটা সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে। এখানে আমি 1 কেজি পরিমাণ আমলকি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এগুলোকে সিদ্ধ করে নিব। এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে পানি ফুটিয়ে নিয়েছি। ফুটন্ত পানিতে আমলকিগুলো দিয়ে দিচ্ছি। দেন আমলকিগুলোকে 5 মিনিট ধরে বয়েল করে নিব। বেশিক্ষণ বয়েল করা যাবে না, নাহলে আমলকিগুলো ভেঙে যাবে। আমলকিগুলো সিদ্ধ হয়ে গেছে দেখুন। এরপর চুলা থেকে নামিয়ে ছেঁকে নিচ্ছি। আমলকিগুলোকে ছেঁকে খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি অল্প কিছু পরিমাণ তেঁতুল ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখছি, এটা পরবর্তীতে আচারে ব্যবহার করব। দেন গুঁড়া 5 ফোড়ন, বিট লবণ, সরিষার তেল, তেজপাতা এবং শুকনো মরিচ আমি রেডি করে রাখলাম। এবার চলে যাচ্ছি মূল প্রসেসে। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। যে কোনো আচার তৈরিতে অবশ্যই সরিষার তেলটাই দিতে হবে। এরপর দিচ্ছি 6-7টার মতো শুকনো মরিচ, তেজপাতা আর কিছু রসুনের টুকরো। নেড়ে চেড়ে এগুলোকে একটু ভেজে নিচ্ছি। মিনিট খানিকের মতন ভেজে নেওয়ার পর সিদ্ধ করে রাখা আমলকিগুলো দিয়ে দিব। সবকিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবার কিছুক্ষণ ভেজে নিব। প্রায় 5-6 মিনিট ধরে আমলকিগুলোকে ভেজে নিয়েছি। আচারের জন্য যেসব মশলা রেডি করে রেখেছিলাম সেগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি চিনি। আপনি চাইলে নিজের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণটা আরো কিছুটা বেশি বা কম দিতে পারেন। এখন আগে থেকে ভিজিয়ে রাখা তেঁতুলগুলো দিয়ে দিচ্ছি। একটু লাল মরিচের গুঁড়োও অ্যাড করলাম। তো সবকিছু নেড়ে ছেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে তেঁতুলটা দেওয়ার ফলে আচারটা একদম মাখা মাখা হবে এবং খেতে ভালো লাগবে। চিনি গলে গিয়ে আচারটা বেশ পাতলা হয়ে গেছে এবং আচারটা খুব সুন্দর হয়েছে। এখন চুলার আঁচটা মিডিয়াম লোয়ের মাঝামাঝি করে দিয়ে 15 থেকে 20 মিনিটের মতন জাল দিয়ে নিব। আর অবশ্যই একটু পর পর নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। আচারটা প্রায় হয়ে গেছে, আর যেহেতু তেঁতুলটা আমরা ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেজন্য এই আচারের মধ্যে আলাদা কোনো ভিনেগার ইউজ করতে হবে না। এরপর আচারের ঝাল এবং লবণ টেস্ট করে তারপর চুলা থেকে নামিয়ে নিব। সো ফাইনালি তৈরি হয়ে গেল খুবই স্বাস্থ্যকর এবং সুস্বাদু আমলকির আচার। এই আচারটা যে কতটা সুস্বাদু বানিয়ে না খেলে বুঝতে পারবেন না। ঠান্ডা হওয়ার পর আচারটা আরেকটু মাখা মাখা হবে। আচারটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পর শুকনো জারে সংরক্ষণ করে রাখতে হবে। সম্ভব হলে মাঝে মাঝে একটু রোদে দিতে হবে। আচার ভালো রাখার মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হলো কখনো ভেজা চামচ বা হাত দিয়ে আচার তোলা যাবে না। এই বিষয়গুলো খেয়াল রাখলে আচার বহুদিন পর্যন্ত ভালো থাকবে। আমি দুইভাবে সংরক্ষণ করে রেখেছি, কিছু আস্ত রেখেছি আর কিছু ভেঙে রেখেছি। যার যেরকম পছন্দ সে সেরকম করে খেতে পারে। তো আমার এই রেসিপিটি ভালো লাগলে সকলে লাইক এন্ড ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।